নমস্কার, আমার নাম অপূর্ণা ভট্টাচার্য। আমার স্বরচিত কবিতা কালী। আমাদের বাড়ির ঠিক পাশের বাড়িটিতে ছিল একটি বিবাহযোগ্যা মেয়ে। গায়ের রংটি ছিল তার একটু কালো, তাই তাকে সবাই ডাকিত কালী বলিয়া। রংটি কালো হইলেও মুখশ্রীটি ছিল বড়ই সুন্দর। চোখ দুটো টানা টানা, এক মাথা কালো মিশমিশে চুল, চেহারাটি মধ্যম গোছের, হাত পায়ের গড়নও বেশ ভালো। কিন্তু রংটি যে তার কালো, তাই বরপক্ষের আত্মীয়র তরে সে যে বড়ই খেলো। অথচ স্বয়ং ভোলা শিব মহেশ্বরের স্ত্রী কালিকা দেবী, সেও তো কালো। দানব দালনী দশ মহাবিদ্যা দেবীর অন্যতম, জ্ঞাত যে সবাকারও মাঝে, জানে তা সবই। যা হোক, বরপক্ষের আত্মীয় স্বজন আসিল একদিন মেয়েকে যে দেখিতে। মেয়ে পক্ষের লোকজন কোনো রকমে কষ্ট সৃষ্টে কিছু ভুরিভোজ আয়োজিলেন, মিলি সব সাথেতে। উদরপূর্তি পরে তাহারা আজ্ঞা দিলেন মেয়েরে যে আনিতে। আত্মীয় জনে মেয়েকে যে আনিলেন, বসাইলেন তাহাদেরও সম্মুখেতে। বরপক্ষ দেখিয়া শুনিয়া আদেশ দিলেন, একটু হাঁটো তো মা, গান গাইতে পারো, ঘরের কাজকর্ম লেখাপড়া কতদূর। সর্বশেষে দেখিয়া শুনিয়া বলিয়াই ফেলিলেন, সবই তো ঠিক আছে, গায়ের রংটি যে একটু কালো, যদিও গানের গলাটি বড়ই মধুর। শেষ অবধি কালো রঙেরও অজুহাতে রিস্তাটা গেলই বুঝি কেছে। এত কিছুরও পর মেয়েটির বিবাহের সম্ভাবনা সবই বুঝি হলো মিছে। এরূপও কত যে কালী কন্যা স্বরূপ মোদেরও যে সমাজে, বিবাহেরও লাগি হইতে হয় যে জেরবার, সজ্জিতে হয় যে কত অবমাননা যে। তবু এরূপ প্রথার সম্মুখস্থ হয় যে কত কালীর পরিবার, মোদেরও যে সমাজে। ঈশ্বর প্রদত্ত এরূপেরও লাগে নির্যাতিতা সর্ব কাজে। আধুনিক যুগ ব্যবস্থায় এরূপ তুচ্ছ কুরূপ প্রথা কি মোদেরও তরে সাজে? নমস্কার।